শরীয়তে হল লাইন মারা নাই, নারী জাতির লগে ফোনমাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম। নারী জাতির লগে লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম। আল্লাহর কোরআনে আসদ্দুল হারাম করছে, নবীও আসদ্দুল হারাম করছেন। কোনো মানুষে বেগানা নারী লইয়া যদি জমিনের মধ্যে চলাফেরা করে, কোনো বেগানা নারীর লগে যদি রিলস ভিডিও বানায় নাটক বানায়, কোনো মানুষে কোনো পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া যদি রুমমেট হিসাবে থাকে, ইগে 24টা ঘন্টা জমিন জিনা করলো। নাউজুবিল্লাহ। আমরা ইলা হয় নানি ও রুমো হগর আরেক গাঁর বেটা তার বউ লইয়া আইছে, তাই ন রুমো গিয়া হতে আর না বাবা ইবালা আসুননি চা খাইয়া আসুননি, থানে তুমি সালামর কথা নাই, আর থানে গিয়া বালা আসুননি খোয়ার কথা নাই। ও সালামকে উল্টাইয়া ফোন করি বাড়িত থো আম্মা বালা আসনি, আব্বা বালা আসনি, বা মাই বালা আসনি, বাবা বালা আসনি। ও হেরা তখন কইবা আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর হাওলা, ও হোগানো তোমার লাগি কাফি, হোগানো তোমার লাগি যথেষ্ট। আর দুনিয়ার কোনো মূল্যারও আল্লাহর হাওলা খোয়া লাগতো না। খৌ সুবহানাল্লাহ, দূরে খৌ সুবহানাল্লাহ। আমরা হনো যাই গিয়া লাগা কত রুমমেট হল আমরা লগে তাকইন, ও দেখবা হে বিয়ানের পুরা রেডি, তাই বেটি জামাই উঠবার আগে হে উঠি আসছে। কারণ গফ দুই গাল করতো, কিন্তু শরীয়তে গুনায় আরাম করছে, দিনার গুনাহ করছে। এরকম যদি কোনো প্রসেসিংয়ে কোনো অঘটন আপনার আমার গঠি যায়, আমার বাই বাদ অপারেটর বাই নানি তাহলে লোবা করো চেয়ার এখান দেও না, ও চেয়ার এখান দেও না, ইলা উবা ইলা কিলা কিলা লাগে আমার দুস্থ হল এর লাগিয়া। ইলা যদি হয় কোনো সময়তে মুরব্বী অখলরে না তোরা আওয়াজ করি, আমি আটাই নিতাম সে 7টা বাজি গেছে, মুরব্বী অখলরে কইয়ার 1 নম্বর আপনারা আপনার ফুয়া বিয়া দিবার আগে জিকার করবা, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা এগু মুফাসসিরে কেরাম অখলে মুফতি অখলে কইতে আপনি জিকার করতা। আর বিবাহিতা কোনো নারী আর পুরুষে যদি আপনি বিয়া দেন, তো শরীয়তর হুকুম হইল বিয়া দিবার আগে জিকার করা ওয়াজিব। বুঝছেন নি কান? এখন ইলা অঘটন কোনো সময় ঘটি যে আমার বাইয়ে আমার বনিতে কোনো সময় চয়েস করিলাইন নেন। এখন বিয়া দিবার আগে শরীয়তে কর আপনার ফুয়া যদি মানে হগু আনতো, আপনারা যদি ইলা কোনো লাইনে লিঙ্ক ফাটাইতে যে আমার আব্বারে খর বা কইনা চাইতা না, আমার গুয়া আছে ওগুতা আনিয়া দিলাইতা, ইনো বাফর উচিত তার খতারে প্রাধান্যতা দিয়া, তার খতারে মান্যতা দিয়া, তার খতার উপরে সহমত পোষণ করিয়া হৌ মেয়গু তার লগে আনিয়া দেওয়া। এলাকা ইনো তুমি খুশ হইও না, বুঝছো নি? তোমার দরজা খুলিয়ান না, আটাই। নাম্বার 2, কোনো বইনেও যদি চয়েস করিলা ইলা যাইজ না তো হারাম, এরপরেও যখন ওই যায় না নিলা অগঠন আল্লাহ মাফ করুক। তো শরীয়তের হুকুম হইল বাফর দায়িত্ব মেয়েরে জিকার করা। আপনি যখন আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব আইব, আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানারে ভাই, যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতায় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো কোয়া, 1 কপি ফটো কানেকশন করো কোয়া, মেয়ের সামনে ফটো দেখাই হোক ও আল্লাহর বান্দি আমার মেয়ে অমুক জায়গার অমুকর ফুয়া, বাপওয়ালা মাওয়ালা, ছেলের কর্মজীবন ওরকম, শিক্ষাগত যোগ্যতা হতো খান, ইগুর আখলা কাতবত খান, ওগুর লগে তোমার জমিনের মধ্যে বিয়া দিয়া দিতাম। ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন হইলায়, তুমি বাপর দায়িত্ব রুতির দায়িত্ব মা তখন সামনে দিয়ে বাড়ানি। আর যদি তাই হয় না হইতো নাই, তে মনে করুন জানি বড় হাইলাকান্দি টু বড় হাইলাকান্দি তাকিয়াম বাইপাস পর্যন্ত, বাইপাস আরেগু হয়ে গেছে গিয়া, রোড আরেগু হয়ে গেছে গিয়া, আপনার পারমিশন পাইতা আর গাড়ি চলা শুরু হইত। এর লাগে আপনি দিকার করুক কোয়া, সেম ছেলেরা ওলা। কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গাত বিয়া দিবা না, কোনো মেয়েরে বিয়া দিবা না, পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব, এই ছেলে আর মেয়ে সংসার ভাঙ্গিব, সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব, আপনারা ফ্যামিলির উপরে যাইব। লাগিও না কোনো সময় ইনো কইনি মুরব্বী হলে দিতাম না, ফারিলিমু খাটিলিম, কোনো আমরাও করতে হয় না। কারণ তাই যে সময় হিগুলোকে ফোনো মাতে তুমি দেখিও তাই বাধা দিছ না, হে যে সময় হিগুলো লিয়া ঘুরাঘুরি করেন, তোমার খানো হাজারো রিপোর্ট আইছে তুমি বাধা দিছ না, তার বিরুদ্ধে অ্যাকশন নিছ না। এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া, শুধু তুমি দেন আলহামদুলিল্লাহ খান হইতায়, আর 2 দিন বাদে মিষ্টি খাইতে খাজুরের মশা খাইতে, ইনো তো খোল্লা হুলাও কি থুতা হুলাও কি দিতাম না, তো হেও তো হয়েছে তো তুমি দিও না, আমি অন্তা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গলুর পর্যন্ত হাসাও নানি ভাই লাগিনো আপনি মান্যতা দিবা। ও আমার ভাইয়াই, ও কোরআনের আয়াতে আপনারা করফান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে পছন্দ হয়। নবী বলেন 4 গুণওয়ালা, ও 4 গুণওয়ালা নারী যদি ভাইয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী যে সম্বোধন করিয়া ফরমান, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী আমি নবী তোমারে কইয়ার 1 নম্বর as-সালাতু ইযা আন, ও নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আলীরে আমি কইয়া দিয়ার, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা,
তিন কাজের মধ্যে কোনো সময় দেরি করিও না। এক নম্বর সলাতু ইযা আন, নামাজের যে সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, যথাযথভাবে জমিন নামাজ ওখান আদায় করে নাও। দুই নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার জনদার মসজিদ যখন জনদার মাঠ আনবাই, জনদার সময় হয়ে যাবে, আমি আলী তোমারে কইয়া দিয়ার জনদা ওখান জমিনের সময় মতো আদায় করিও। সুবহানাল্লাহ। তিন নম্বরে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা, আলী যে সময় তোমার ছেলে উপযুক্ত হইব গিয়া, তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার জমিনের মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্র পাইবাই, দিনদার কোনো মেয়ে পাইবাই, মুত্তাকি পরহেজগার কোনো মেয়ে তুমি পাইবাই, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায়, তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্র সন্তান পাও, দিনদার কোনো ফ্যামিলি পাও, আমি নবী খুঁজারও মেয়ে একটা তোমার ছেলের লগে বিয়া দিয়া দিও। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি তোমারে খুঁজা দিয়ার ও তিনটা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো, সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে করিলাও, জমিন ফিতনায় দেখা দিব, ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা। এখন আউযুবিল্লাহ লাগিয়া নারী জাতিরে দিনদার বানাইবা, ফর্দাওয়ালা বানাইবা, মুত্তাকি বানাইবা। এক নারী ফর্দাওয়ালা হইলে 4 জন মানুষ জাহান্নাম থেকে বাঁচিবা। কয়জন ভাই? 4 জন। এক নাম্বার 2, এক নারী দিনদার মুত্তাকি হইলে এই নারীর গর্ব তাকিয়া কোরআনে হাফিজ, আলিমে দিন, বড় বড় হক্কানি রব্বানি মানুষ সকল জমিনে জন্ম লইবা। এর লাগি আপনার নারী জাতিরে ফর্দাত রাখুক। পৃথিবীর যত সাহাবী হল আসেন, নবী হল আসেন, একমাত্র হজরতে আদম বাদে দুনিয়ার সব নবী হল, রসুল হল নারী জাতির গর্ব তাকিয়ে আইসেন। বুঝা যাননি ভাই? বুঝা গেছেন? লাগি বনিন তোরে ফর্দাত রাখবো ইনশাআল্লাহ। জুড়ে কম ইনশাআল্লাহ। আপনারাও ফর্দা করবা, আপনারাও নিজরে সবসময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা। নবী যে ফরমাইন আর নিসাউ হিবালাতুশ শাইতান আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, ফুরিন যে সময় বড় হয়ে যায়, পালিখা হয়ে যায়, এরা জাকি জাল ফাঁস জালুল্লাহ খান হয়ে যায়। জাল বিছাইলে শুধু খালি ফুটি লাগে না, বালিগোড়া লাগে না, সেং লাগে না, ও সব জাত মাছ লাগুন, ইসা, ঠেংরা, বালিগোড়া, মাগুর, হিং, যেগুর মাথা হামাইব ওগু হামায়। হাসানা নি ভাই? থৌ হবাই দেখবাই ফৈসমর কুনাবাই 3 হাত বেরিয়া আমার দুরাবা হিসাবে লইয়া বই রইছেন বেরিয়া দরিয়া, ফুবর কুনাবাই ভাইবাই জেসিবিও দেখবাই আরও 3 হাত লইয়া বই রইছে। হাসানা নি ভাই? জেসিবি চিননি? খাখরারে চিনুন হে বুয়া। এর লাগি নারী জাতি দাকি জাল ফাঁস জাল হয়ে যায়, খেয়েও দিলে খালি ফুটি আইতো না, ইসা আইতো না, সকলটা হামাইব। তে আমার বই নলা বড় আর বাদে তাইরে বহুত আড়ুয়াইতে দাক্কাইবা, বহুত লুচ্চাইতে দাক্কাইবা, তাইর জালো মাথা হারাইবার লাগে বহুত বদমাস সকলে দাক্কা দাক্কি করবা। ও শরীয়তে হরি সময় তাইরে কন্ট্রোল করুক বিয়া দেব। আর ফুয়াইন বড় আর বাদে নবী বলেন এরা পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা যখন বালিগ হয় এরা কেমনে পাগল হয়? নবী বলেন এরা দুনিয়ার কোনো মেন্টাল হয় না, দুনিয়ার কোনো লোভ লালসার মেন্টাল হয় না, এরা মেন্টাল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টাল। এরারে যৌবনে সেতায়, এরারে যৌবনে পাগল করিয়া সাইদিনা করাইতো, গুনাহ করাইতো, নারী জাতির অবৈধ ভালোবাসাত নিয়ে আবদ্ধ করতো। আমি নবী কইয়া দিয়ার একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন হয়ে যাব গিয়া, এরা মেন্টালে পরিণত হয়ে যাব, এদেরকে জমিন মেন্টালির থেকে বাঁচাইবার লাগিয়া, দিনার থেকে বাঁচাইবার লাগিয়া আমি নবী কইয়ার তাহাদেরকে কইয়া দেও জমিন রোজা রাখতো বেশি করিয়া। আর যদি রোজা রাখতে না পারে এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। এরাও পাগল থাকবো, এরা ডেইনো হুতিব, হনকিয়া হুতিব, ইটা পাগল থাকতো নাই। এরা খোলাবিরর তলে হুতিব, ইলা থাকতো নাই। সারাদিন ফানিত হাতরিব, ইলা থাকতো নাই। এরা ও পাগল থাকবো যৌবনের পাগল। এরা যৌবনের তাড়নায় পাগলামি করবো, বদমাশি করবো, লুচ্ছামি করবো। ইটার থেকে তারারে বাঁচাইবার 2টা রাস্তা। এক হইল এরা রোজা রাখুক, আর যদি রোজা রাখতে না পারে তারারে তুমি বিয়া দিয়া দিলাও, জেলা গরু আড়ু আবার বাদে সময় মতো বান্ধাই জানি আর না ফাঁকা ছিঁড়ে। তো আপনার বুয়াই কিছু সময় যৌবন আলা হয়ে যাব গিয়া, বড় হয়ে যাব গিয়া, শরীর বড় বালিক হয়ে গেছে গিয়া, সাইজর হয়ে যাব। শরীয়তে তারে আপনি বিয়া দিতা, যখন বিয়া দিলে ফায়দা কিতাম
এক নম্বর আরেক নারীর জীবনটা কি জীবন নষ্ট করার থেকে হে বাঁচিল। নাম্বার 2 হে যে রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাইতো নাই, ওগুলোকে বিন 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 করতো, ইগুত্তা কি তার নফস বাঁচি গেল গিয়া, অর্থাৎ অন্তরের দিনার তাকি জবানের দিনার তাকি হে বাঁচি গেল গিয়া। নাম্বার 3 হি নারিয়ে যে সময় মাতিত না, মেসেজ দিত না, তখন তার মাথার টেনশন আই যায়, আল্লাহ গিয়ে মনে হয় আমার দুকা দিলা। ওলা হয় না নিজে ভাই, কত রিকোয়েস্ট হয়, সব সময় ডাটা অন থাকে। আর যে সময় আক্তা রিপ্লাই এলো ফাগো লইয়া রিপ্লাই দিব দিয়া কই পরে ভাই আস্থা দিন খালি তোর লাগিয়ে বা ডাটা অন করিয়া রাখছি রেওয়া খানো আসলে তো শরীয়তে করি গুণাত্তা কি তারা বাসাই তৈলে আপনার খাম আপনি বিয়া দিতা কিতা দিতা ভাই মুরব্বী হল খাওসাইন বিয়া দিতা এর লাগি আমার ফুয়াইন কোনো নব্বুয়াত আসইন সময় হইলে রে ভাই তোমরা লাইন করিলাও বাপ হলে বিয়া দিবা কইয়া যাইতরা হইব না নি ভাই খুব খুশ হয়েছে নাই তেরা পুরা খুশ আই আপনারা রেডি নি সুঙ্গার মশার দিন আর্থ বিয়া দিলেও তো সুঙ্গা খাইলি থায় হাসনা নি ভাই বিয়া দিলেও সুঙ্গার মশা বিয়া দিলেও ফিটার মশা রেডি তো না। 2 নম্বর নবী যে ফরমান আদাম সিয়াম, যদি যৌবনের তারও না পায় বিয়া করার সামর্থ্য না থাকে খাওয়াইবার সামর্থ্য না থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া রোজা রাখো, বেশি করিয়া রোজা রাখলে জমিন গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত খো আল্লাহুম্মা আমিন, জোরে খো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়াই নিজের ফিউচার নিজে বানাও, কোনো নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না। অত মেহনত করিয়া তোমার আমি বুঝি না রে ভাইয়াই, তোমার তার কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াইতে কত কষ্ট, ও দেন 8 ঘন্টা ডিউটি জায়গাত 12 ঘন্টা ডিউটি হঠাৎ করেন 14 ঘন্টা ডিউটি করেন করোনা নি ভাই, খেনে নিজের ফিউচারর লাগিয়া নিজের পকেটও টেকা হইতো, ঘর শান্তি হইতো, ফ্যামিলি শান্তি হইতো, বলে না নি ভাই। তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমার ই বুদ্ধিটা দিল দেখ বেহায়া নারীর তলে খরচ করতে করিয়া অত কষ্টর টেকা লইয়া তুমি পার্ক তাইরে লইয়া যারায়, তাইরে রিসোর্টও লইয়া যারায়, তাইরে হোটেলও লইয়া যারায়, এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেকে খেমলে কইল কথাই কাজ ভাই। আমার যুবক ভাইয়ান গুসা করছনি লাগে আল্লাহ কেউ আসতে তোমার মাথার গম ফাত ফলাইয়া খামানো টেকাটা অবৈধ জায়গাত খরচ করিও না, বরং যে টেকা হননিয়া করছি তাই একটা কি একটা অংশ হয়ে মসজিদও দেও, নতুবা মাদ্রাসাত দেও, নতুবা কোনো এতিম মিসকিনে দেও, ইহকাল পরকালও শান্তি পাইবা ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আইসটা কি আমরা কোনো বেহায়া নারীর ফাঁদো ভরিয়া কোনো নির্লজ্জ নারীর ফাঁদো ভরিয়া পার্কও অযথা হোটেলও অযথা গুড়াত গিয়া টেকা খরচ করতাম না ইনশাআল্লাহ। জোরে খুব ইনশাআল্লাহ। ও তুমি তো বালা তুমি যদি বেসরি তাই তলে খরচ করতে তাই দেশা করে গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে ই কি আমার হঠায় হঠা দিলাই হাঁচানা নিবা। আর তুমি যদি সময় মতো খরচ করতে না ভারতে কিতা কইব তুমি অত গরিব কি অত ভিখারি কি আহিগুন্তর সামনে তোমার মুখ দেখাইতে আমার শরম লাগে, ও ঠুন্ডির ঘরের ঠুন্ডি আর এক বেটার হক খাইতে তোমার শরম লাগে না? এরকম হয় না নি ভাই? তো না হইবা ওই তো আর না হইতো এটা যাও না কলেজের গেটে কত মাইল দেখবা যাও না, আমরা তো টাউনে গাড়ি লিয়ে ঘুরি নানি মাঝে মাঝে কত মাইল হিদিনকে আগে ধাক্কা মারিয়া হুজুর আমার গাড়ির আগে বেলাই দের হোটেল নিয়ে চা না খাবারের খাবে ও বদরপুর টাউন। এর লাগে আমরা নিজের ফিউচার বানাইবার লাগে অত কষ্ট করি আর যখন তে আমি কোনো টেকা অবৈধ লাইনে খরচ করতাম না ইনশাআল্লাহ। জোরে কম ইনশাআল্লাহ। ফাললেও টেকা গুণ দমাইয়া কোনোখানো যদি কবরিস্তান থাকে এলাকাত কবরিস্তান ওখান দেয়াল দেও, কবরিস্তান ওখান বাউন্ডারি দেও, কবরিস্তানও গেইটের ব্যবস্থা করো, কারণ এই কবরিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ তখন দাফন করা আছে। বিশ্বনবী বলেন জমিনের মধ্যে যদি কোনো মানুষে কবরিস্তানের মধ্যে গিয়া যদি কোনো মানুষে ভাড়া মারিলায়, কবরিস্তানের উপরের মধ্যে যদি কোনো মানুষে ফাউ বাইলায় ইগে জমিনের দুদখের মধ্যে ফাড়া মারলো নাউযুবিল্লাহ। আর যদি তোমার আত্মীয় স্বজন তাকয় এরা তোমার লাগি বদুয়া দিয়া আল্লাহর আরশের মধ্যে আদালতের মধ্যে দোয়া করিয়া কইব আল্লাহ
অত কষ্ট করি আমার আদর্শবান আওলাদ দখল জমিন থইয়া আইলাম। আইজ আমার আওলাদে আমার কবর উপরে আনিয়া গরু দীর্ঘাদের ছাগল দীর্ঘাদের আমার আওলাদে কত কিচ্ছু করে। আল্লাহ দিলা আমার কবর হওয়ার পরেও আমার আওলাদে আমার এই ব্যবস্থা করিয়া আমার কবরের মধ্যে আযাব দের। আমি মা বাবা আত্মীয় স্বজনে কবর তাকি দোয়া করি আর ইগুর জীবন ওখান আপনি ওলা বৈজ্যতির জিন্দগি বানাইয়া দিও। নাউযুবিল্লাহ। এর লাগি অসহায়, এর লাগি ই টেকাই কোন অবৈধ খরচ করিও না, কোনো বেহায়া ফুরির ভালোবাসাত ফরিয়া হোটেলও খরচ করিও না। ও টেকাগুন জমাইয়া যদি ঈদগাহ কমিটি থাকে, কবরিস্তানের কমিটি থাকে, হুজুর অগুণ্যে কুয়া বাই অগুণ্যে কুয়া কবরিস্তান ওখান বাউন্ডারি দেও। আইজ আমরা কবরিস্তানও গরু দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও ছাগল দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও মারা দেই, আইজ আমরা কবরিস্তানও গিয়া দুনিয়ার সারা আড্ডাই আর কি জমি গেছে ওলা না নি ভাই? মাত বিছা মাতিলাম নেই কেন? তা হাজার কবরিস্তান আছে ইলা। আল্লাহ মাফ করুক। আপনি যে কবরের উপরে ভাড়া মাত্রা নবী যে ফরমান গুয়াকে আপনি দুজকের উপরে ভাড়া মারছেন। খো নাউযুবিল্লাহ। কারণ কবরিস্তানে যখন আযাব হয় আপনারা দেখবা মাঝে মাঝে গরু বইসে চিৎকার দিয়া দৌড় তুলে নেন। এই সময় কবর মসজিদ করে আযাব দেব, কবর মসজিদ করে আযাব দেব নাকি আল্লাহ কেউ আসতে আপনার আত্মীয় স্বজন কবর হুতনো, আপনার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, 14 সিঁড়ি হুতনো ওখানে আসুন না নি ভাই? তা আপনি কোন আখলে গিয়া কবর ছাগল দীর্ঘা দিতরা গরু দীর্ঘা দিতরা? আপনার কি ডর হয় না? খাইল যদি আপনি মারা যায় আর আপনার কবরের উপরে গিয়া যদি এক মানুষ উবাই যায় আপনার আরাম লাগবো নি? পাতই না, আপনি জানতে পারতেন না তার ভাড়া মারায়। এ লাগে কবরিস্তানের হেফাজত করো কুয়া, মর্দেগান হেফাজত করো কুয়া। এই হেফাজত আপনার সবক থাকবো। মারা যাওয়ার বাদে আপনার আত্মীয় স্বজনে আপনার আওলাদে আপনি মারা যাওয়ার বাদে আপনার কবর দেওয়ালা হেফাজত করিয়া রাখবা। আজকে আমরা ইতার দ্বারে দিই নাই। আমরা বাড়ি বাউন্ডারি হইতো, বাড়ির বাউন্ডারি ওয়ালও কালারিং ডিজাইন হইতো, কিন্তু মসজিদের ওয়ালও পয়সা নাই, মসজিদের ভিতরে পয়সা নাই, মসজিদের টেকা দিতে সময় জবর পড়ি যায়, মসজিদের ইমামের বেতন দিতে ঠাটা পড়ি যায়, মাদ্রাসা মসজিদের টেকা দিতে আল্লাহ গজবে ধরিলায়, কবরিস্তানও বের দিতে সময় সারা দুনিয়া ঠাটায় হয়ে যায়। হাসান আলী ভাই, অথচ আমি ফয়লাও মাতিছি ভূমিকাত গুছা করছেন সারা আমি দেখছি, তা তো কুড়িমিড়ি দিছইন। আমি যেখান মাতিছি একবার মাথা হাঁটাইয়া দেখো চাইন আমার ওই সভাপতি সাহেব সাক্ষী রাখিয়া হইয়ার আজ যদি এই এলাকাতে বিয়ার অনুষ্ঠান হইতো বেটা কারেন্টের জায়গায় জানুয়ারিটার 3টা আনি তৈল ও তার 2-3 লাইট হইল নিও না কই বইলা হইতরা ফোকাস দিত ফোকাস। হ্যাঁ তো কালারিং লাইট দিয়ে হইল এখানে আমার বিয়া করিয়া নয়া গাড়ি শোরুম থেকে বাড়িতে আনি থইতা তুমি হলার ডিজাইন দাও নাও, অথচ এই খরচ সারা হারাম। ইজাতর ডিজাইন করা, বিয়া ভিত্তিত ইজাতর ফ্যাশনেবল করা, ডিজাইন করা সম্পূর্ণ হারাম, কোনো সব নাই। বরং ও টেকা গুণ খরচ না করিয়া কোনো এতিম নিয়ে ফেট পরি খাবাও, কোনো মাদ্রাসাত লাগাও, কোনো মসজিদও লাগাও, কিয়ামতের দিন জন্নত যাইবার রাস্তা আল্লাহ খুলিয়া দিব। খৌ সুবহানাল্লাহ, তোরে খৌ সুবহানাল্লাহ। দিতায় না এই সময় দিতায় না। বিয়ার যে 3 বিয়ায় আমি গত বছর খাটলিছড়া টাউন কলেজ মসজিদ ওয়াজও গেছিলাম। ও লাগাইয়া বেটার ফুরির বিয়া ওয়াজ করতে করতে বেটার টাকা 10,000 দেওয়া হইলো, হুজুর দিয়ে দোয়া করিও। আমার ফুরিগুর বিয়া সুন্দরে হইতো। আমি দিকে হলাম বিয়া কার বুড়ো কোনো দাঁড়ো। তাহলে এই সময় হে বেটার তো দিনই শিক্ষা থাকায়, দিনের বিবেক থাকায় 10,000 টাকা মসজিদে আগে দিয়ে মোল্লার মুখ বন করে লিছে। আপনিও বিয়ার হালত না বাবা যাইয়া বিয়াওয়ার ও আমার সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব রশিদ খান লইয়া যা কোয়া কি আর বা মসজিদ নওয়াজ হওয়ার অবস্থা নাই দেওয়া 5,000 কোটি হাতে দিবনি। সেও দেখি আমার কিচ্ছু জানাই না দিবনি। এইবার চান্দা করার সময় ভাইছে নানি আমার হাত জ্বালায় 3 জ্বালা তুমি রশিদ লইয়া আইসো নি ওন হইব নানি ওন। ও তার মুরকিয়ে ধরিলা তে আল্লাহর নাম শুনছে। ও সারা দুনিয়ার মুরকিও নয় যায় যে সময় আল্লাহর নাম শুনছে। আর বিয়াত শয়তানোর রাস্তা তো খরচ করে মুরকিয়ে ধরছে না, এর লাগে আল্লাহ হেজা লাগার হেজা। আমার চকুর দেখা কত যুবক সকল দেখলাম এগুলো ধ্বংস হইতরা, যে তার ড্রাগসর খারবার খতরা, অবৈধ ব্যবসা খতরা, অবৈধ রিলেশনশিপ খতরা, ইতারে আল্লাহ হেজা লাগা। আল্লাহর জেগে ভাউরিলায়, আল্লাহ রসুলের মহব্বত জেগে ভাউরিলায়, এগুলো তুমি কিতা শান্তি থাকবো ভাই? লাগে আল্লাহর ইয়াদ ধরইন, মহব্বত করেন নবিল্লা খান খোয়াত আসলাম। আমি হজরতে বিলালর ঘটনা আমি হলো অপশন তৈয়া ইয়া আপনার কিছু বাই গেছিলাম। অগুন্তর খালি বাংলা ব্যাখ্যা করতাম, অনুবাদ করতাম করিয়া, কারণ বাদে কইবাই মুল্লা লাম্বা গপ দিলে হেও তো আয়াতর ব্যাখ্যা করলো না। এলাকে আমি তফসির করছি না, বাংলা অনুবাদ করিয়া গেছি। আর এটা আমার উস্তাদ হল আমার নসিহত ব্রবা। কোনো আরো নসিহত গেলে
আয়াত গুণ সহি শুদ্ধ করি পড়িও কিন্তু আমরা বহুত মেসা বকল আছি তিলাওয়াত করেন কুচ্ছু ঠিক না আর বাংলাদেশের কয়েকু বন্ড আছে ইতার যদি তিলাওয়াত করতে মোরাগুড়ি উঠে দৌড়ায় আর আমরা কলকাতার আরেক বন্ড আছে ব্রাদার রাহুল আহলে হবিসর আহলে হদিস না এটা আহলে হবিস এটা কিতাব আই তো না খেলে ও আহলে হবিস ইটা ফতুয়া দিবা আটটা দেখা ফেসবুকে লেখাতে আটটা ফতুয়া দিব হে কইব একজনে কোয়েকশন করলো যে শেখ আপনি বলেন তো যদি কুকুরের পায়খানা যদি কাপড়ে লেগে যায় কি নামাজ হবে উনি কবে হ্যাঁ 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 নামাজ হবে অবশ্য অবশ্য কুকুরের পায়খানা যদি লঙ্গিতে লেগে যায় আর আপনার যদি দ্বিতীয় কোনো লঙ্গি না থাকে তাহলে ওই লঙ্গি নিয়ে আপনার নামাজ পড়া জায়েজ আছে আস্তাগফিরুল্লাহ ইতারে আল্লাহ খানটা কি কিরাত মগজ দিয়া বড় করলা ও হে ওরকম তো তার তিলাওয়াত শুনে মোরাগুড়ি উঠে দৌড়ায় আজ বড় তৃপ্তি পাইছি আমি অত গুছার মাঝেও এক জিনিস আমার শান্তি লাগছে অনুভূয়া দুইটা হরতা তিলাওয়াত করছেন দুইজন হাবিজ চাবে আলহামদুলিল্লাহ বড় শান্তি হয়েছে ওলা তিলাওয়াত হইতো আমরা ওলা হইতো মজা তিলাওয়াত মজা রহমত তাকে যে তিলাওয়াত করে এই সময় ফরিস্তা হলে লড়াই করে নিয়ে তারও আইয়া খাই টুটো সুমা দিতা করি খৌ সুবহানাল্লাহ জোরে খৌ সুবহানাল্লাহ তিলাওয়াত করনেওয়ালার অত দাম রে ভাই তিলাওয়াত করনেওয়ালার অত দাম যখন তিলাওয়াত করে নবীজি ফরমান ৭০,০০০ রহমতর ফরিস্তায় দাঁড়িত লড়াই করেন লটন খালি টুটো চুমা দিতা করিয়া সে সময় তিলাওয়াত করে কারণ ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারেন না ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারেন না ই বাক শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই এর লাগি তারা লড়াই করে তিলাওয়াত করনেওয়ালার দাঁড়াইয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ যত মানুষ আপনার বাগানের মধ্যে বইয়া জন্নতর বাগান বইয়া দুনিয়ার ঠান্ডা বেলেং ঠান্ডার মাঝে বেলেং কাট না উড়িয়া খাতা কমল্লা উলিয়া ওয়াজর মাহফিল বইয়া দিনের আলোচনা শুনের তোমার কোরআনের কথা শুনের নবীর হদিসের কথা শুনের আমরা আরশ বহন করনেওয়ালা ফরিস্তা হলে তোমার কাছে কুদিয়ার তোমার বন্দা হকলর জীবনের তামাম গুনারে আপনি মাফ করিয়া দেন খৌ সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহর আরশে আযীম বহন করেন এক জমাত ফরিস্তা হকলে রে ভাই তারা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন আল্লাহর তসবিহাত খোলাতায় করেন যারা দিনের মাহফিল গিয়া খান্দা খাটি করে দিনী আলোচনা শুনে তিলাওয়াত করে তিলাওয়াতর তাফসীরগুলা জমিনের মধ্যে শুনে আল্লাহর রহমতের ফরিস্তা হকলে ফরমায় ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আল্লাহ এরা তো নিশ্চয় জমিন মুমিন তাকওয়া এরারে জমিন মুমিন বানাও আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ও মুমিন বান্দা বান্দি হকলের পক্ষ থেকে আমরা তওবা করিয়া কুদিয়ার এরার জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেন খৌ সুবহানাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দা হকলের ইলমের দরজা ঈমান ও আমলের দরজা দুনিয়া আখিরাত বাড়াইয়া দাও ও ইয়া ইলমা রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম আল্লাহ এরার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন এরা জীবনে যত গুনাহ করছে নাফরমানি করছে আপনি মাফ করিয়া দিলেন আর তোমার কুদরতর কদম আমরা তসবিহাত করিয়া দোয়া করি আর এরারে কিয়ামতের ময়দানও সারা মানুষেরা যখন জাহান্নাম দিবার ফয়সালা খান তা তুমি করবাই আমরা রহমতের ফরিস্তা সারা বনেওয়ালা মানুষের হুন্নওয়ালা মানুষের লাগি দোয়া করি আর এরারে আপনি জাহান্নাম তাকি নাজাত দিও খৌ সুবহানাল্লাহ কত দাম এক মুমিনর কত ইজ্জত এক মুমিনাতর কত সম্মান এক মুমিনর আরশ বহন করনেওয়ালা ফরিস্তায় আমরার লাগি মাগফিরতর দোয়া করেন জাহান্নাম তাকি নাজাতর দোয়া খতরা খৌ সুবহানাল্লাহ ও আমি খোয়াত আসলাম রে ভাই হযরতে বিলালে
প্রতিদিন তিলাওয়াতের আকর্ষণে গিয়া যখন মসজিদে নববীর মধ্যে যাইতা রে ভাই, উমাই ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইত রে বিলাল, আমার ঘরও খাও, আমার ঘরও ঘুমাও, আমার সমস্ত কিছু তুমি পরিচালনা করো, চলাফেরা করো, আমার কাপড় পর্যন্ত তুমি জমিনের মধ্যে পরিধান করো, আমি কইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুআত তুমি যাইও না, নতুবা তোমার বাপ দাদার ধর্মরে তুমি ফাউরি ভাই খো নাউযুবিল্লাহ। এরপরে ওরে ভাই হযরতে বিলালর ইমানে মানত না, এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন খাম করতা, গুলামি করতা রে ভাই, সারাদিন উমাই ইবনে খলফর কথা মতো জমিন চলাফেরা করতা। সারা মানুষ যখন উমাই ইবনে খলফর গড়ের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই যেতা রে ভাই, বিলালে হাফসিয়ে ডরাই ডরাই গিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারখানে বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শুনতা, নসিহত শুনতা, নবীর চেহারা মুবারকে দি চাইতা, চকুর পানি ফেলাইতা। উমাই ইবনে খলফে যখন কথা খান্তা শুনল রে ভাই, প্রতিদিন হযরতে বিলালে হাফসিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বিলাল দে উমাই ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলাল হাফসিরে নির্যাতন করত, কষ্ট দিত রে ভাই। এমন কি 1 কুইন্টাল ওজনের পাথর বিলাল হাফসির সিনার মধ্যে তুলিয়া আর বিলাল হাফসির ফাও খানাইন টানিয়া